শুভ সন্ধ্যা। তা আমাদের বাড়ির পাশে যেদিকে মানে কৃষক ভাইরা আছে জমি চাষ করে, তা আমাদের একদম বাড়ির কাছে, তা এত সুন্দর মানে দোলাটা পাতারটা মানে যেখানে আবাদ করে জায়গাটা দেখলে যে এত সুন্দর লাগবে। আর ওই ফিল্ডটা হইলেও যেখানে আবাদ করে ধান চান খেতি করা হয়, অনেক বড় জায়গা। তো দেখলে তোমাদেরকে এত সুন্দর লাগবে। তো জায়গাটা অল্প ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা। তো এই সব জায়গা তোমাদের বাড়ির পাশে পাশে কোনো জায়গায় যদি থাকে আমার কমেন্টে জানাবেন। আর গতিকে অনেক জায়গা দেখি এইরকম খোলা ফিল্ড খোলা মাঠ কোনোখানে পাওয়া যায় না, কিন্তু এই জায়গাটা বর্ষার দিনে যখন বর্ষার দিন আসে, যখন বৃষ্টির দিন আসে, তখন এই জায়গাটা কিন্তু তো অনলি মানে বুকিং থাকে, মানে ধানের খেতি থাকে, অনলি ধানের খেতি থাকে। তো অবশ্যই জায়গাগুলো ভালো। আর কোনো জায়গায় দেখি আমি মানে খালি বাড়ি, কোনো জায়গায় খোলা এরকম মাঠ নাই, খোলা জায়গা নাই, খালি আবাদের মাটি। মানে বাড়ির থেকে একটা বাচ্চা যে যাবে, যে ওইখানে যাবে খেলাধুলা করবে, তারও সুবিধা নাই। আমাদের যে চিরাং ডিস্ট্রিক্ট আসাম ছাতিপুর আমাদের বাড়ি, ওই ছাতিপুরে এরকম আছে, কিন্তু এইখানে খালি ধানের আবাদও ঠিক মতন হয় না, খালি নাম মানে আবাদ, কোনো কামের না। দেখতে অনেক সুন্দর ভালো লাগে, জায়গাটা অনেক সুন্দর ভালো। তা অনেক জায়গায় আছে এরকম আবাদ হয়, খুব দেখতে ভালো লাগে, কিন্তু বেড়াবার মধ্যে কোনো সুবিধা নাই। কিন্তু এই জায়গাটার মধ্যে এত বেড়াবার মতন সুবিধা আছে, তা বলবেন না। মোটামুটি 6 মাস রেগুলার বেড়াইতে পারবেন, কোনো টেনশন নাই। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখবেন এরকম জায়গা দেখতে। আর তোমাদেরকে জায়গাটা আমি ঘুরে দেখাইতেছি, এক নজর দেখাইতেছি। দেখো জায়গাটা দেখো অনেক সুন্দর। পাশে কিন্তু একটা বাড়ি আছে সামনে, এটা মাঝখানে পাতারের মাঝখানে একটা বাড়ি দেখতে। আর আমাদের এখানে হলো টাওয়ার আছে, টাওয়ারটা দেখতে পাচ্ছেন না? এই যে টাওয়ারটা দেখেন। আর এই টাওয়ারটা কিন্তু ইউপি বিহার আর আমাদের আসামে থেকে একদম বরপাটা ডিস্ট্রিক্ট গুয়াহাটি পর্যন্ত বহুত দূর জায়গা গেছে। এটা টাওয়ার কিন্তু ফেমাস আসামের ভিতরে। এই টাওয়ারটাই অনেক বড়, তো দেখতে অনেক সুন্দর এই টাওয়ারটা। সবাই দেখবেন, ভিডিওটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবেন। আজকের মতন ধন্যবাদ, এখানে রাখছি।